দেশের জনগণ হচ্ছে মা বাপ, দেশের জনগণ হচ্ছে ভাই বোন। ওনারা দুইটা গালমন্দ করলেও আমাদের কিছু হয় না, আর ওনারা দুইটা মারধর করলেও আমাদের কিছু আসবে যাবে না। আমাদের দ্বারা যদি কারো উপকার হয়, আমাদের দ্বারা যদি কারো জীবন বাঁচে, এটা আমাদের জন্য অনেক বড় গর্ব। দেশের যে পরিস্থিতি আমরা সবাই জানি, ছোট ছোট কোমল বয়সী বাচ্চাগুলো যারা সবেমাত্র আমাদের চালাবে, যাদের ধারাতে আমরা চলবো, যাদের দিক দিয়ে করে দিবে ওই দিকে আমরা চলবো, ওরকম মানুষগুলো যদি আমাদের কাছ থেকে চলে যায়, এখানে আমাদের আর কি বলার থাকে? আর কিছুই বলা থাকে না। তো এই বাচ্চাগুলো যদি এমনিতে মারা যেত তাহলে কোনো সমস্যা ছিল না। এই আগুনে পুড়ে কি কষ্ট নিয়ে তারা মারা গেছে, তাদের কথা ভাবলে সবারই চোখের পানি আসবে। যে আল্লাহ এরকম করে না নিয়ে তাদেরকে অসুস্থ করতো তাহলে একটা কথা ছিল, বা অন্যভাবে চলে যেত সেটা একটা কথা ছিল। এই আগুনে পুড়ে মারা যাওয়াটা সেটা সবার জন্যই কষ্টকর। তো আল্লাহর কাছে বলি যে আল্লাহ যারা মারা গেছে তাদেরকে আল্লাহ জানি জান্নাতবাসী করে, আর যারা অসুস্থ আছে তাদেরকে দ্রুতভাবে সুস্থ করে দেখ আল্লাহ। আর তাদের সহযোগিতা যদি আমাদের কোনো প্রয়োজন পড়ে, আমরা তাদের পাশে দাঁড়ানোর জন্য প্রস্তুত আছি, আমরা পাশে দাঁড়াতে চাই। সেটা কিছুই না, আমাদের অবহেলা করুক, যারা অবহেলা করবে তাদেরকে নিয়ে আমরা বাঁচতে চাই। বসুন্ধরা ট্যাবলেট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রো টপশিট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। আজকে মা বাপ থাকলে কি আমাদের অবহেলা করতো না? ভাই বোন থাকলে কি আমাদের দুইটা গালমন্দ করতো না? তো দেশের জনগণ হচ্ছে মা বাপ, দেশের জনগণ হচ্ছে ভাই বোন। ওনারা দুইটা গালমন্দ করলেও আমাদের কিছু হয় না, আর ওনারা দুইটা মারধর করলেও আমাদের কিছু আসবে যাবে না। কারণ যে মারবে সেই কিন্তু খাওয়াবে, যে মারবে সেই কিন্তু আবার ওষুধ কিনে দিবে, এটাই কিন্তু শাস্ত্রের কথা আছে। তো তারা আমাদের মা বাপ, তারা আমাদের ভাই বোন, তারা আমাদের সব কিছু। তাদেরকে নিয়ে বাঁচতে চাই, তারা যা ইচ্ছে তাই বলুক। তার জন্য যে তাদের পাশে দাঁড়াবো না সেটা না, আমরা তাদের পাশে দাঁড়াতে চাই। না, এটা খারাপ লাগার থেকে আসি না, খারাপ লাগার কিছু নেই। আমরা আসছি মানুষের পাশে দাঁড়ানোর জন্য। আমাদের দ্বারা যদি কারো উপকার হয়, আমাদের দ্বারা যদি কারো জীবন বাঁচে, এটা আমাদের জন্য অনেক বড় গর্ব। কারণ আমরা সাধারণত কারো পাশে দাঁড়াইতে পারি না। সাধারণত জনগণ, যেখানে আমরা বসবাস করি, সাধারণ মানুষের মতো আমরা সেরকমভাবে চলতে পারি না। যারা মারা গিয়েছে, যারা এখনো আহত আছে, যদি আমাদের দ্বারা, আমাদের কমিউনিটির দ্বারা, আমাদের রক্তের দ্বারা যদি কাউকে আমরা বাঁচাতে পারি, এতে আমাদের অনেক অনুপ্রেরণা জাগবে যে ভবিষ্যতে আমরা কোনো মানুষের পাশে দাঁড়াতে পারবো, বা মানুষ আমাদেরকে গ্রহণ করব। এটাই চাই, যাতে আমাদের দ্বারা, আমাদের কারো রক্তের দ্বারা কেউ বাঁচুক। রক্ত হুট করে বললেই তো আর রক্ত দেওয়া যাবে না। রক্তের গ্রুপ কারোর সাথে কারো ম্যাচিং হয়েছে কিনা, রক্তের মধ্যে কোনো সমস্যা আছে কিনা, এটা তো জাস্টিফাই করতে হবে। খালি রক্ত দিলেই তো হবে না। অনেকে আমাদেরকে অনেক কিছু মনে করে। এই যে অনেকে আবার বলতেছে ওনাদের রক্ত কেন নেব, অনেকে বলে এই কথা বলে ফেলায়। কিন্তু আমরাও তো মানুষ দাদা, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলিম সবাই তো আল্লাহ সৃষ্টি করেছে, আমাদেরকেও আল্লাহ সৃষ্টি করেছে। ওদের ভিতরে যেই রক্ত, আমাদের ভিতরে সেই রক্ত। হ্যাঁ, আজকে না, শুধু সামনেও আমাদের প্রয়োজন হতে পারে, আমরা থাকবো। শুধু আজকের জন্য না, আমরা এর আগেও বঙ্গবাজারে আগুন লাগিয়ে পড়েছে, আমরা ওই বিপদেও ছিলাম জনগণের পাশে। বন্যা হয়েছে, ওইখানেও ছিলাম আমরা জনগণের পাশে। ফিলিস্তিনের জন্য আমরা ছিলাম, আপনারা দেখেছেন। আমরা কালকে রাতে দেখার পরে আমরা সবাই একত্র হয়ে আজকে আমরা এখানে আসছি। যে শিশুরা বেঁচে আছে, দোয়া করি আল্লাহ ওদেরকে বাঁচায় রাখুক। আর যারা মারা গেছে তাদের কি আর বলবো, অনেকটাই খারাপ লাগছে।